আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা পড়েছিলাম গত সবক, সবক নাম্বার 17। সবক নাম্বার 17, 17 নাম্বার সবকে আমরা পড়েছি। 17 নাম্বার সবকে আমরা কি পড়েছি? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকলাব বলা হয়। একে ইকলাব বলা হয়। আমরা 17 নম্বর সবকে পড়েছি। আজকের আমরা পড়ব 18 নম্বর সবক। আজকের আমরা পড়ব 18 নম্বর সবক। 18 নম্বর সবকে কি আছে দেখেন। সবক নাম্বার 18। 18 নম্বর সবকে আছে ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন। এই 18 নম্বর সবক তানবিন ও নুন সাকিনের চতুর্থ নম্বর কায়দা হলো ঈদগাম। সেই ঈদগামে ইয়ার মালুন, এই ঈদগামের আবার দুইটি অধ্যায় আছে। ঈদগামের দুইটি অধ্যায় আছে। ঈদগামের দুইটি অধ্যায়। একটা হলো ঈদগামে বিলা গুন্না বা তাম। একটা হলো ঈদগামে বিলা গন্না বা তাম, যেটাকে বিলা গুন্না বা তাম বলা হচ্ছে, একে গুন্না হবে না। আরেকটা হলো ঈদগামে বাগুন্না বা নাকিস, একটাকে যেটাকে ঈদগামে বাগুন্না বলা হচ্ছে, সেটাকে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হবে। আমরা প্রথমে বুঝবো। প্রথমে আমরা পড়বো ঈদগামে বিলা গুন্না বা তাম। তাই আমরা প্রথমে ঈদগামে বিলা গুন্না বা তামটি বুঝে নেব। আর বুঝে নিয়ে সেই মতো পড়ব। আবার দ্বিতীয়বারে যখন আমরা পড়ব ঈদগামে বাগুন্না বা নাকিস, তখন আমি আপনাদেরকে ঈদগামে বাগুন্না বা নাকিস, ঈদগামের যে দ্বিতীয় নাম্বার অধ্যায়, প্রথম নাম্বার অধ্যায় হলো ঈদগামে বিলা গুন্না বা তাম, এটা আমরা বুঝে নেব। আর দ্বিতীয় নাম্বার অধ্যায় হলো ঈদগামে বাগুন্না বা নাকিস। জি, প্রথমে আমরা বুঝে নেই ঈদগামে বিলা গুন্না বা তাম কাকে বলা হয়। এখানে দেখেন, হরুফে ইদগাম 6টি। হরুফে ইদগাম 6টি এখানে দেওয়া আছে। 6টি হরুফ। সকল ভাইজান পড়েন, আমার সাথে সাথে পড়েন। ইয়া, র, মিম, লাম, অ, নুন। সকল ভাইজান আমার সাথে সাথে মিউট অবস্থায় পড়বেন। ইয়া, র, মিম, লাম, অ, নুন। নুন। তাহলে এই 6টি হরফ আপনারা মুখস্থ করেন। ইয়া র, ইয়া র, মিম লাম, ও নুন। ইয়া র, মিম লাম, ও নুন। এই 6টি হরফ আপনারা একটু তাড়াতাড়ি মুখস্থ করে নেন। ইয়া র, মিম লাম, ও নুন। ইয়া র, মিম লাম, ও নুন। এটি ইদগামের হরফ। ইয়া র, মিম লাম, ও নুন। ইয়া র, মিম লাম, ও নুন। ইয়া র, মিম লাম, ও নুন। পড়তে থাকেন, পড়তে থাকেন। কোনো ভাইজান চুপ থাকবেন না আর অন্যদিকে মনোযোগ দেবেন না। পড়েন। ইয়া র, মিম লাম, ও নুন। ইয়া র, মিম লাম, ও নুন। ইয়া র, মিম লাম, ও নুন। আশা করি সকল ভাইজানের এটি মুখস্থ হয়ে গেছে। জি, এবারে আমরা একটু বুঝবো। মনোযোগ দেবেন, এদিকে মনোযোগ দেবেন, ক্লাসে মনোযোগ রাখবেন, অন্যদিকে ধ্যান রাখবেন না। দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে আমরা পড়েছি দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। দুজাবার দুজের দুপেশ কে তানবিন বলা হয়। আর নুন সাকিন, নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। তাহলে এই তানবিন আর এই নুন সাকিন, এই তানবিন আর নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, র, র
অথবা লাম, র অথবা লাম। এই তানবিন দুজাবার দুজের দুপেশ আর এই নুন সাকিনের পরে র অথবা লাম যদি আসে, র অথবা লাম যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে, তানবিন ও নুন সাকিনকে দুজাবার দুজের দুপেশ আর নুন সাকিনকে, কাকে? দুজাবার দুজের দুপেশ আর নুন সাকিনকে, একে বিনা গুন্নায়, বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে, মিলিয়ে পড়তে হয়, মিলিয়ে পড়তে হয়। একে কি বলে? ইদগামে বিলা গুন্না বা তাম বলে, ইদগামে বিলা গুন্না বা তাম বলে। কখন বলবো ইদগামে বিলা গুন্না বা তাম? ইয়ার মালুন, এই যে ইয়া র মিম লাম অ নুন, এর এই 6টি হরফের মধ্য থেকে এই 2টি হরফ র অথবা লাম, র অথবা লাম, হয় র হবে নয়তো লাম হবে তানবিন আর নুন সাকিনের পরে। যদি র হয় তো র এর সঙ্গে মিলিয়ে বিনা গুণনা তাড়াতাড়ি পড়তে হয়, যদি লাম হয় লামের সঙ্গে মিলিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তানবিন আর নুন সাকিনের পরে র অথবা লাম যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে কি বলে? ইদগামে বিলা গুন্না বা তাম। ইদগামে বিলা গুন্না বলতে পারেন, আর ইদগামে তামও বলতে পারেন। বুঝতে পারলেন? জি। আশা করি সকল ভাইজান বুঝতে পেরেছেন। তানবিন আর নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়। একে কি বলে? ইদগামে তাম বলা হয়। জি। নওশাদ ভাই মিউট খুলবেন। একটু পরে পড়া দিচ্ছে হুজুর। ঠিক আছে ভাই, মিউট করে নেন। জাফর আনসারি ভাই। বলুন হুজুর। জি। মির রব্বিকা। জি, ইজরা করেন। মিমের উপরে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে টান টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি। রো- রোসা নুন নুন সাকিন সাকিনের পরে, নুন সাকিনের পরে তামবিম এসেছে। তানবিন নয়, নুন সাকিনের পরে ইদগামে ইয়ার মালুন, ইদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মানে মধ্যে র এসেছে। 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই বিনা গুণনা করে তাই নুন তাড়াতাড়ি পড়তে হয়। সাকিনকে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়। তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলে পড়তে হয়। রয়ের উপরে তাসদিদ আছে। রয়ের উপরে তাসদিদ এসেছে। তাসদিদকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাসদিদ ওয়ালা হরফ 2বার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। তাসদিদ ওয়ালা হরফ 2বার উচ্চারণ করতে হয়, একবার তাসদিদ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। কাপের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মির রব্বিকা। জি, মাশাআল্লাহ। শাকির শেখ ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি বলেন। রাউন হিয়ামু। কেমন হলো আমার সোনা ভাই? হলো না হুজুর? রউফুর রহিম, রউফুর রহিম। রউফুর রহিম। জি, ইজরা করেন। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়ের উপরে ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও এসেছে। সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই পেশটি হলো
অও পেশটি সাকিনের হবে। ডান দিকে পেশ এসেছে, তাই এটি অমাদ্দা। তবে ওয়াও সাকিনের ডানে ওয়াও এসছে, এটি হলো পেশ এসছে, এটি হলো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালের পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফায়ের তায়ের উপরে দু পেশ। পায়ের উপরে উল্টা দু পেশ আছে, দু এটি হলো পেশকে তানবিন বলা হয়। পেশকে তানবিন বলা হয়। তানবিনের তানবিনকে পরে একালের পরিমাণ ইদগামে ইয়ার তানবিনের মালুনের তান র তানবিনের এসেছে। পরে ইদগামে ইয়ার মালুনের র এসেছে, তাই তানবিনের আওয়াজকে তানবিনের বিনা ইদগামে গুণনায় মালুমের র মিলিয়ে পড়তে হয়। বিনা গুণায় মিলিয়ে পড়তে হয়। জি। রয়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। রয়ের নুন উপরে সাকিন ইয়া তাসদিদ আছে। রয়ের উপরে তাসদিদ আছে, রয়ের তাসদিদ উপরে ওয়ালা তাসদিন হরুফ আছে, দুইবার উচ্চারণ করতে হয়। তাসদিন গুলা হরফকে দুইবার উচ্চারণ করতে হবে। একবার ডান দিকের সঙ্গে পড়তে হবে, একবার নিজে নিজে মিলিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জি। এই জেরটি হলো ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই এটি ইয়া মাদ্দা। হ্যাঁ, তো ইয়া মাদ্দিনের ডান দিকে জের এসছে, তাই এটি ইয়া মাদ্দা। এই ইয়া মাদ্দাকে একালের পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের উপরে দুই পেশ আছে, এটি তানবিন বলে, তাই তানবিনকে একালের পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তানবিনকে একালিপ পরিমাণ টান দিয়ে কি করে পড়বেন? তানবিনকে কি করে পড়তে হবে হুজুর? তানবিন পড়েছেন কত নাম্বার সবকে? তানবীর খেয়াল হচ্ছে না হুজুর। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের তানবিন আওয়াজ আর নুন একই সাকিনের রকম। একই 14 রকম, নম্বর সবকে পড়েছেন। মাথায় থাকে না। মাথায় তানবিন ও রাখতে নুন হবে আমার সাকিনের সোনা একই ভাই। রকম। জি। যেমন রউফুর রহিম। রউফুর রহিম। জি, মাশাআল্লাহ। সাজারুল হাসান ভাই মিউট রউফুর করবেন। রহিম। সাজারুল হাসান ভাই। জি হুজুর। মিম নুন জের মি। মিম লাম জের মিল। মিম লাম জের মিল। লাম জাবার লা। লাম জাবার লা। মিল্লা। মিল্লা। দাল নুন পেশ দুন। ডাল নুন পেশ দুন। মিল্লাদুন। মিল্লাদুন। হা পেশ হু। হাফেজ হু। মিল্লাদুনহু। মিল্লাদুন্নুহু। লা টান হবে না, মিল্লাদুনহু। মিল্লাদুনহু। জি। ইজরা করেন। মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের ওপরে সাকিন এসেছে, সাকিন বালা অক্ষরকে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ইদগামে ইয়ার মালুনের লাম এসেছে। ঈদগার ওপরে লাম এসেছে। এটা নাকি না অন্যটা? আচ্ছা। জি, দেখেন এখানে যে জি আমি পড়িয়েছি আপনাদের, ইদগামে হরুফ ইকফা, হরুফে ইদগাম 6টি। জি ইয়া, র, মিম, লাম, অও, নুন। ইয়া, র, নুন। মিম, লাম, অও, নুন। এখানে দেখেন র আর জি লাম এসেছে। তাই যদি জি তানবিন আর নুন সাকিনের পরে র অথবা লাম আসে, জি তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়। একে ইদগামে তাম বলা হয়। এখানে দেখেন নুন সাকিনের পরে লাম এসেছে। জি জি। এইটাই।
এইটুকুই হচ্ছে না হুজুর, আমাকে একটু মানে করতে হবে। আপনি আপনি ইজরাগুলি মুখস্থ করেন। এখানে ইজরা লেখা আছে, ইজরাগুলি মুখস্থ করবেন, ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। যে আমি এটি পড়ে দিচ্ছি, জি আপনি শুনে নেন। মিমের নিচে জি। জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে ইদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে একটি লাম এসেছে। তাই একটু লামিস। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হয়। দালের উপরে এই জি লামের উপরে তাসদিদ আছে। তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। দালের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মিল্লাদুনহু। মিল্লা দুনহু। জি, জি। মাশাল্লাহ। শাহজাহান আলী ভাই মিউট খুলবেন। জি হুজুর। হ্যাঁ। আপ আপ- হামজা আপ- ফা পেশ উফ, ফা লাম জের ফিল, উফ ফিল। লাম জবর লা, উফ ফিল লা। কাফ মিম পেশ কুম, উফ ফিল লাকুম, উফ ফিল উফিল্লাকুম। লাকুম। জি, উফিল্লাকুম। জি, আপনি এটি মস করতে থাকেন। উফ ফিল লাকুম, উফ ফিল লাকুম, উফ ফিল লাকুম। জি হুজুর। শাহিমুদ্দিন শেখ ভাই মিউট খুলবেন। শাহিমুদ্দিন শেখ। জি বলেন। বলেন উফিল লাকুম। উফিল্লাকুম। জি, আপনিও এটি মস করে নেন, মিউট করে নিয়ে, সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। উফিল লাকুম, উফিল লাকুম, উফিল লাকুম। শফিকুল মোল্লা ভাই মিউট খুলবেন। জি হুজুর। উফ ফিল্লাকুম। জি, ইজরা করেন। হামজার উপরে প্রেস এসছে, প্রেসটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ফার নিচে দুজের তানবিন এসছে, তানবিনের পরে হরুফে ঈদগামের, ইদগামের একটি অক্ষর লাম এসেছে। তাই তানবিনকে তাই বিনা তানবিনের গুণায়, আওয়াজকে, তানবিনের আওয়াজকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হয়। জি, লামের লামের উপরে, উপরে তাজদিদ এসছে, তাজদিদ এসছে, তাজদিদ ওয়ালা হরুফ দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, কাপের উপরে পেশ এসছে, কাপের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, মিমের উপরে সাকিন এসছে, সাকিন আলা হরুফ ডান দিকের হরুফের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। যেমন যেমন উম, উফ ফিল কুফ লাকুম। কুফিল্লাকুম, জি, কুফিল্লাকুম। জি, মাশাআল্লাহ। নুরুদ্দিন ভাই। জি হুজুর। জি বলেন। মিল লাবান্নে, লা মিল লাবান্নে, মিল লাবানিন, মিল লাবানিন। লাবানিন, মিল লাবানিন। জি, মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টান টান দিয়ে। নুন সাকিনের পরে আর ঈদগামে তামের লাম এসেছে,
তাই এটা বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হয়। লামের উপরে তাসদিদ সাকিনা আছে। তাসদিদ এসেছে, তাসদিদ গলা আটকে দুবার করতে হয়, একবার ডান দিকে আখরের সাথে মিলিয়ে আর একবার একা। বার উপরে জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের নুনের নিচে দুই জের এসেছে, এটা তান তানবিন বলে। বলে। তানবিন আর নুন তান সাকিনের আওয়াজ। একই রকম। জি। যেমন যেমন মিল লাভ, মিল লাবানেন, জি। মিল লাবানেন। জি। দেখেন আমরা ইদগামে তামের বিষয়টি বুঝেছি এবং পড়েছি। এখানে আমরা বুঝবো ইদগামে বাগুন্না বা নাকিস কাকে বলা হয়। ইদগামে বাগুন্না বা নাকিস কাকে বলা হয় দেখেন, দুজাবার, দুজের, দুপেশ আর নুন সাকিন। এই তানবিন আর নুন সাকিনের পরে ইয়া, অ, মিম, নুন, এই যে চারটি হরফ এখানে আছে দেখেন, ইয়া, অ, মিম, নুন। ইয়া, অ, মিম, নুন, একে বলা হয় ইউমিন। ইয়া, অ, ইউ, মিম নুন জের মিন, ইয়া, অ পেশ ইউ, মিম নুন জের মিন, ইউমিন। এই তানবির আর নুন সাকিনের পরে হরফে ইউমিনের চারটি হরফের মধ্যে থেকে, হরফে ইউমিনের চারটি হরফের মধ্যে থেকে যদি কোনো একটি হরফ আসে, তানবিন ও নুন সাকিনের পরে ইয়া ও মিম নুন, এই চারটি হরফের মধ্যে থেকে যদি কোনো একটি হরফ আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তানবিন ও নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে কি বুঝলাম? এই তানবিন, দুজাবার, দুজের, দুপেশ তানবিন আর নুন সাকিন, এই তানবিন আর নুন সাকিনের পরে যদি ইয়া ও মিম নুন, এই চারটি হরফের মধ্যে ইয়া ও মিম নুন, ওখানে আমরা পড়েছিলাম ইয়া র মিম লাম ও নুন, ওখান থেকে বাদ গেছে কি দুটি হরফ, র আর লাম। তাহলে বাকি আছে চারটি, ইয়া ও মিম নুন। এই চারটি হরফের মধ্যে কোনো একটি হরফ যদি আসে তানবিন আর নুন সাকিনের পরে, তাহলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। সকল ভাইজান বুঝতে পারলেন? একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি। আজিম মল্লিক ভাই মিউট খুলবেন। আজিম মল্লিক ভাই। আজিম মল্লিক। আকমাল হোসেন ভাই। এই হুজুর আমি খানা বানাচ্ছিলাম তো কিছু বুঝতে পারিনি ভালো করে। ঠিক আছে। আনা আসান আলী লস্কর। আসান আলী লস্কর। দিলওয়ার হোসেন ভাই। জি মাই বলেন। ইয়ামাল। জি। মাইয়ামাল, আমরা পড়েছি কি নুন সাকিনের পরে ইয়া ও মিম নুন, এই মাই চারটির মধ্যে কোনো একটি এলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এখানে নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাইয়ামাল। জি। মাই ইয়ামাল। জি। ইজরা করেন। মিমের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের পরে ঈদগামে নাফিসের ইয়া এসেছে, তাই
নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইয়ার ওপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে আর একবার নিজে নিজে পড়তে হবে। আইনের ওপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিমের ওপরে জবর এসেছে, জবরওয়ালা অক্ষরকে হারাকাত বলে, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। লামের ওপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন মাই ইয়াকামাল। জি, মাশাআল্লাহ। ডক্টর সাদ্দাম হোসেন ভাই। ইউ ইউজু ইউজুহু উজুহু উজুহুন ইয়াউমাইদিন। মা মা মাহদিন জি, আমি বলে দিচ্ছি, আপনি সেইভাবে এটি মশ করেন। উজুহু ইয়াউমাইদিন, উজুহু ইয়াউমাইদিন, উজুহু ইয়াউমাইদিন, উজুহু ইয়াউমাইদিন। ইদ্রিস আলী ভাই মিউট খুলবেন, ইদ্রিস। জি হুজুর। জি বলেন। উঁচু হইয়া মা ই- হুই, গুন্না হবে হুই। ওই মা ইজিন ইয়াউমা ইদিন, ইয়াউমা ইদিন। উজু হইয়া মা উজিন। জি, হচ্ছে না, আপনি মস করেন। উজুহুই ইয়াউমাইদিন, হুই। তানবিনের পরে ইয়া এসেছে, তাই একালিপ পরিমাণ গুন্না হবে। উজুহুই ইয়াউমাইদিন, মা উজিন উজুহুই ইয়াউমাইদিন। মা উজিন। জি, ফারিকুল শেখ ভাই মিউট খুলবেন। ফারিকুল ভাই। ফারিকুল শেখ ভাই। ফারিকুল ভাই। গোলাম মোল্লা ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি, হুজু হুজু হু ইউমা ইদিন। আমার সোনা ভাই, আমি এতবার বলছি, আপনারা একটু খেয়াল জি। করেন। উজু হুই ইয়াউমাইদিন, ওই উজু ইউমা ইদিন হুই, হুজু হি ইউমা উজু, উজু হুই। হুজু উজু উই ইউমা ইদিন। জি, আমি বলে দিচ্ছি, আপনি মস করেন। উজু হুই, জি। উজু, ও পেশ উ, জিম উজু ও পেশ জু, উজু, হা, উজু ইয়া দু পেশ হুই, উজু হুই। হই ইয়া ও জবর ইয়াও, উজু উজু হই হুই ইয়াও। ইয়াও মিম জবর মা, উজু হুই ইয়াও মা। হামজা জের ই, উজুহু ইয়াউমাই, জাল দুজের জিন, উজুহু ইয়াউমাইদিন। হাসিবুর ইয়াউমা রহমান ইদিন। ভাই মিউট খুলবেন, হাসিবুর রহমান ভাই। জি হুজুর। উজুহু ইয়াউমাইজিন। জি, ইজরা করেন। ওয়াইয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জিমের জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। অ সাকিনের ডান দিকে পেশ আছে, এটি অ মাদ্দা। সেখানে ডান দিকে পেশ আছে, এটি ওয়া মাদ্দা, ওয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে তানবিন আছে, তানবিনের পরে
ঈদগামে নাকিসে ইয়া 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 এসছে, তাই ইয়াকে এককালী পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাই তানবিনকে তাই তানবিন তাই তানবিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। অ সাকিনের ওয়াও ডান এর দিকে পেশ ওয়াও যাবার সেখানে ডান এসেছে। দিকে আবার আছে একে ওয়ালিন বলে। ওয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার নিচে জের এসেছে। হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জালের নিচে তানবিন এসে, তানবিন তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। যেমন যেমন উজুহু উজুহু ইয়াউমা ইজিন, উজু হুই হুই, উজু উজু উজুহু হুই। উজুহু ইয়াউমা ইজিন। জি। জি ভাইজান, লিঙ্কের সময় শেষ হয়ে আসছে। আমি এটি পড়ে ইজরা করে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে আপনাদের সবক শুনবেন ইনশাল্লাহ যাদের বাকি আছে। মাউইদা, মাউইদা, মাউইদা। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে ইউমিনের 4টি হরফ বা ইদগামে নাকিসের 4টি হরফ অ এসেছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। অ এর উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। আইনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মাউইদা, ইলাহা ওয়াহিদা, ইলাহা ওয়াহিদা। এখানে একটি কায়দা আছে, দ্বিতীয় লিঙ্কে ইনশাল্লাহ বুঝিয়ে দেব। হামজা নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে একটি অ এসেছে, তাই তানবিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিনের আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন ইলাহা ওয়াহিদা। এই দা হচ্ছে কেন আপনাদের দ্বিতীয় লিঙ্ক ইনশাল্লাহ বুঝিয়ে দেব। আম্মান, আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে মিম এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন আম্মান খায়রুম মিন। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, এটি ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে মিম এসেছে, তাই তানবিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন খয়রুম মিন, ফামান নাকাসা। ফায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে নুন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। নুনের উপর তাসদিদ আছে, তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। কাফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। সায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ফামান নাকাসা নূরান নাহদি, নূরান নাহদি। অ সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ও মাদ্দা, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে নুন এসেছে,
তাই তানবিনের আওয়াজকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, যেটি এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। যেমন নূরন নাহদি, নূরন নাহদি। জি, লিঙ্কের সময় তো শেষ হয়ে এসেছে। আর দ্বিতীয়ত, আমাদের কারেন্ট নেই, ব্যাটারিতে চলছে, যার কারণে কোনো সময়ে হয়তো অফ হয়ে যেতে পারে। ওই জন্য করে আপনাদের থেকে না পড়িয়ে আমি পড়ে নিলাম। দ্বিতীয় লিঙ্ক আপনাদের পাঠাবো, পাঠানোর পরে আপনাদের যাদের সবক শুনতে বাকি আছে সবকটি শুনে নেব। আমি এটা পড়ে ইজরা করে দিলাম, মানে আপনারা পরবর্তীতে এটি শুনে ইজরা করে নিতে পারবেন। জি। যে হুজুর বলছে কি পিকচার সবক একটা লিঙ্কে পড়ালে ভালো হয়। জি ঠিক আছে, ওই বিষয়ে কথা হবে দ্বিতীয় লিঙ্কে। জি। এমডি সামির ভাই, এমডি সামির। يوما واحدا. يوما واحدا. মাউইদা, موعدا. মাউ উ مو ইদা, উ ই, উ موعود ই। موعدا জি موعدا. জি, মাউ গুন্না হবে, মাউ ইদা। موعدا. জি, ইজরা করেন। মিমের পরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নু, নু এর পরে সাকিনের পরে ওই হুরুপে, হুরুপে 6টি অক্ষরের ভিতরে ওয়াও এসেছে, তাই এটিকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ওয়াও এর পরে তাসদির আছে, তাসদির ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার ডানের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আইনের উপর, আইনের নিচে যে আইনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইউমান ওয়াহিদা, মাউইদা। মৌইদা। জি। এমডি মুর্শিদ আলী ভাই। ওইদা মৌইদা। জি হুজুর। জি বলেন। লিঙ্কের সময় একদম শেষ হয়ে এসছে। জি বলেন। আম্মান।